গ্রিনল্যান্ডকে ডেনমার্কের হাত থেকে বিচ্ছিন্ন করে নিজেদের নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে আমেরিকা। তাতে এবার এক নতুন মাত্রা যোগ করল ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। গ্রিনল্যান্ডের সাধারণ নাগরিকদের 10,000 টাকা থেকে লক্ষ্য করে $1 লক্ষ পর্যন্ত নগদ প্রলোভন দেখানোর সম্ভাবনা খতিয়ে দেখছে মার্কিন কর্তৃপক্ষ। লক্ষ্য স্পষ্ট, আর্কটিক দ্বীপের মানুষকে ডেনমার্ক থেকে আলাদা করে আমেরিকার ঘনিষ্ঠ হতে উৎসাহিত করা, এমনই চাঞ্চল্যকর দাবি সামনে এসেছে। একটি সংবাদ সংস্থা সূত্রে খবর, হোয়াইট হাউসের উপদেষ্টা ও শীর্ষ মার্কিন নেতারা কয়েক দফা আলোচনায় গ্রিনল্যান্ড নাগরিকদের সরাসরি অর্থ, যা কিনা অঙ্কের হিসেবে অনেকটাই বেশি, দেওয়ার প্রস্তাব দিয়ে আলোচনাও করছে। সূত্রের দাবি, আলোচনায় মাথা পিছু $10,001 লক্ষ পর্যন্ত উঠে এসেছে, যদিও কোনো চূড়ান্ত রূপরেখা এখনো পর্যন্ত তৈরি হয়নি। এই পরিকল্পনা এখনো অত্যন্ত প্রাথমিক পর্যায়ে, কিন্তু 75,000 জনসংখ্যার এই আর্কটিক ভূখণ্ডে সরাসরি অর্থ দিয়ে রাজি করানোর চিন্তা একটি স্পষ্ট বিকল্প হিসেবেই টেবিলে রয়েছে। সম্প্রতি একটি সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, আমেরিকাকে পুরো গ্রিনল্যান্ডের মালিক হতে হবে। আন্তর্জাতিক আইন আমাকে থামাতে পারবে না। আমাকে নিয়ন্ত্রণ করে শুধু আমার নৈতিকতা, আমার মন। ট্রাম্পের মতে ভাড়ায় ঘাঁটি নেওয়া বা কোনো চুক্তির অধিকার আমেরিকার লক্ষ্য পূরণে যথেষ্ট নয়। ট্রাম্পের ভাষায়, মালিকানা এখানে খুবই গুরুত্বপূর্ণ, একটা মনস্তাত্ত্বিকভাবে সাফল্যের জন্য প্রয়োজনীয়। 1951 সালে মার্কিন থেকে গ্রিনল্যান্ড সামরিক চুক্তিতে যুক্তরাষ্ট্রকে আগেই বিস্তৃত অধিকার দেওয়া হয়েছে সামরিক ঘাঁটি করার জন্য, তবে তার জন্য গ্রিনল্যান্ডের সম্মতি বাধ্যতামূলক। গ্রিনল্যান্ড ডেনমার্কের অধীনস্থ একটি স্বায়ত্তশাসিত অঞ্চল। প্রতিরক্ষা ও বৈদেশিক নীতির নিয়ন্ত্রণ ডেনমার্কের হাতে। দুই দেশ বহুবার পরিষ্কারভাবে জানিয়েছে, গ্রিনল্যান্ড বিক্রির জন্য নয়। ট্রাম্প প্রশাসনের নতুন প্রস্তাবে ক্ষুব্ধ গ্রিনল্যান্ডের প্রধানমন্ত্রী জেন্স ফ্রেডরিক নিলসেন। তিনি কড়া ভাষায় লেখেন, অনেকে আহত হয়েছেন, এবার থামতে হবে। সংযুক্তিকরণের কল্পনা আর চলতে দেওয়া যাবে না। তার মতে, গ্রিনল্যান্ডের ভবিষ্যৎ নির্ধারণ করবে গ্রিনল্যান্ডে, বাইরের কারো চাপ নয়। ডেনমার্ক ও আমেরিকা উভয়ই ন্যাটোর সদস্য। ইউরোপীয় দেশগুলির বক্তব্য, গ্রিনল্যান্ডের মর্যাদা নিয়ে সিদ্ধান্ত নেওয়ার অধিকার শুধু গ্রিনল্যান্ড ও ডেনমার্কেরই রয়েছে। হোয়াইট হাউসে স্বীকার করছে, গ্রিনল্যান্ড অধিগ্রহণের আলোচনা সত্যিই চলছে এবং সেখানে মার্কিন সামরিক হস্তক্ষেপও বাদ দেওয়া হয়নি। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট জানান, ট্রাম্প ও তার জাতীয় নিরাপত্তা দল সম্ভাব্য ক্রয়ের বিভিন্ন দিক খতিয়ে দেখছে। এমন সময় ডেনমার্ক ও গ্রিনল্যান্ডের প্রতিনিধি দল বৃহস্পতিবার হোয়াইট হাউসের সঙ্গে বৈঠক করছেন। হাই নিউজ নেটওয়ার্ক।